অনেক সময় ভুল সিদ্ধান্তর কারণে অনেকটা বিপদের কারণ হতে পারে। দেখুন, বর্তমান বাংলাদেশে একটি চলমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্নর মধ্যে সাধারণ মানুষ দিন পার করছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারও কিন্তু অনেকটা বিপদের মধ্যেই রয়েছে। কারণ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি কিন্তু খুবই নেগেটিভ একটা পরিস্থিতি। সারা বিশ্বে কিন্তু এটাকে নেগেটিভ হিসেবে ধরা হচ্ছে। বর্তমান দাঁড়িয়ে হয়তো কোটা সংস্কার আন্দোলন নেই, কিন্তু কোটা সংস্কার আন্দোলন না থাকলেও বিভিন্ন ইস্যুতে কিন্তু আন্দোলন চলছে। আর এই খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে হঠাৎ করে আওয়ামী লীগ সরকার একটি সিদ্ধান্ত নিল, জামাত শিবিরকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করলো এবং আগামীকাল তা ঘোষণা করা হবে। বন্ধুরা, আইনমন্ত্রী আনিসুল হক এরকম একটি বিবৃতি দিয়েছেন। হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন আসলো? দেখুন, কিছু কিছু সময় সিদ্ধান্তটা অনেক সময় দেরিতে নিতে হয়। বর্তমান দেশের যে একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়েই জামাত শিবির তারা কিন্তু একটু ঘাপটি মেরে মধ্যে রয়েছে। কারণ জামাত শিবিরের হাতে তো এখন ক্ষমতা নেই। তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। হঠাৎ করে যদি এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে জামাত শিবিরকে ব্যান করা হলো, তখন তাদের কিন্তু একটা অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। আর একটা গোষ্ঠীর বা একটা জাতির যখন অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যায়, তখন তারা কিন্তু বসে থাকে না। তারা বিভিন্নভাবে তারা আরো অ্যাক্টিভিটা বেরিয়ে দেয়। এখন এই যে তাদের অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেবে, কেন বাড়িয়ে দেবে? দেখুন, তাদের কিন্তু এখন সেই পরিবেশটা আছে। তারা কিন্তু এই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তাদের একটি পরিবেশটা সে তৈরি করে নিতে পারে। বর্তমান কোটা সংস্কার আন্দোলন, বিভিন্ন গণগ্রেপ্তার, বিভিন্ন আরো অন্যান্য অনেক সিচুয়েশন রয়েছে। তারা এটাকে কেন্দ্র করে তারা কিন্তু অনুভূতিটা কাজে লাগাতে পারে, যেটা কিন্তু আমাদের দেশের জন্য অনেকটা বিপদের কারণ হতে পারে। তো প্রথম আলো পত্রিকায় এরকম একটি নিউজ পাবলিশ করেছে যে জামাত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, এবং নির্বাহী আদেশের মধ্যে এটি করা হবে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয় আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান আইনমন্ত্রী। এর আগে গতকাল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় ১৪ দলীয় জোট, এবং আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে সবার সিদ্ধান্ত সাংবাদিকদেরকে জানান। আর আজ সাংবাদিক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত স্পষ্ট। অর্থাৎ আগামীকালকের মধ্যে তাদেরকে ব্যান করা হবে বলে কোর্টে উঠবে এবং সেটাকে রায় ঘোষণা করা হবে। তো এটি যখন হয়ে যাবে, তখন আপনার প্রশ্ন কি হয় যে জামাত শিবির কি বসে থাকবে? মোটে বসে থাকবে না। এখন যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আছেন, দেশের একটি খারাপ পরিস্থিতি হলে আপনাদের তো যাওয়ার জায়গা আছে। তো আমাদের মতন যারা সাধারণ পাবলিক রয়েছে, তাদের যাওয়ার জায়গা নেই। পাশাপাশি যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও কিন্তু অনেক সময় যাওয়ার কোনো জায়গা থাকে না। তারা কিন্তু একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবে, এবং এই খারাপ সিচুয়েশনের মধ্যে যদি এরকম একটি ঘোষণা আসে, তাহলে দেশের পরিস্থিতি কিন্তু আরেকটা খারাপের দিকে চলে যাওয়ার বড় ধরনের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। অতএব যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয় ভেবেচিন্তে নেওয়া উচিত, এবং তারা অনেকটা ভেবে চিন্তেই নিচ্ছেন, কিন্তু পরিস্থিতিটা কোন দিকে যাবে সেটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্নবোধক থাকে। ভালো থাকবেন, চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।